আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে বিশেষ একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আপনার জাদু কেন নষ্ট হচ্ছে না। আপনি এর আগে অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক চিকিৎসা করেছেন, অনেক দোয়া দরুদ পড়েছেন, আপনার জাদু কেন নষ্ট হচ্ছে না? বা আপনার জাদু কিছুদিন নষ্ট হয়, আবার কিছুদিন পর দেখা যায় ওই জাদুটা আবার ঘুরে ফিরে আপনার উপর আক্রমণ করে ফেলে। সে বলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সঠিক যে আমল করলে আপনার জাদুটা পরিপূর্ণ নিরামূল হয়ে যাবে এবং আপনার জাদু একদম ইনশাল্লাহ সুস্থভাবে কেটে যাবে। তার জন্য আমাদের ভিডিওটি পুরো দেখতে হবে। আরও একটা জিনিস বলবো যে জাদু লক্ষণ, আপনার শরীরে কি কি হলে আপনি বুঝতে পারবেন আপনাকে জাদু করা হয়েছে। তো হযরত, ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলের নতুন ভাই রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আশা করি আমাদের ভিডিওটি আপনি পুরো দেখুন, আপনার ইনশাআল্লাহ জাদু কেন নষ্ট হচ্ছে না এর বিষয়ে আপনি জানতে পারবেন। সম্মানিত হযরত, যাক আলহামদুলিল্লাহ, এই সমস্ত ভিডিও আপনারা আমাকে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা রেখেছি এবং নিয়ে আসছি। এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখে এবং প্রত্যেকটা আমার পার্সোনালি SMS দেখে আমি চিন্তা ভাবনা করি যে আপনারা কোন আমলটা আপনাদের পেলে আপনারা খুশি হবেন, আমি ইনশাআল্লাহ সেই আমলটা দেওয়ার চেষ্টা করি। তো হযরত, প্রথমে আমরা জানবো জাদু যে আমাদের নষ্ট হচ্ছে না এর কারণটা কি। তো হযরত, এর কারণ অনেকগুলো আছে। যে আপনাকে কি জাদু করা হয়েছে, আপনাকে কি ঘুমানোর মধ্যে জাদু করা হয়েছে, আপনার কি বান মারা হয়েছে, আপনার কি হাওয়ায় জাদু করা হয়েছে, আপনার কি শরীরে জাদু করা হয়েছে, আগে আমাদের এগুলো বুঝতে হবে। তারপরে আমরা যেটা বলবো যে আমরা কিভাবে বুঝবো যে আমার শরীরে জাদু আছে কি না। হ্যাঁ, কবিরাজ ভাই বা মুদাব্বির ভাই তো বলেছেন যে হ্যাঁ আপনার শরীরে জাদু আছে কি নেই, কি আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আর মুদাব্বির না আর কবিরাজ না, আপনি কিভাবে বুঝবেন? সবসময় মুদাব্বিরদের কাছে পাওয়া যায় না, সবসময় ভালো আমিলদের পাওয়া যায় না। কেননা এখনকার জামানায় এই আজাইবাতের দুনিয়ায় এখন বেশিরভাগ মানুষ ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে, কোরআনের বিশ্বাসকে হারিয়ে ফেলছে। এর একটাই মাত্র কারণ, এখন 100-র মধ্যে প্রায় 90% মুদাব্বির ভুয়া মুদাব্বির, ভুল মুদাব্বির। যদি বলেন হযরত কেন, তারা যে কোনো রকমভাবে কিছু কেমন কিতাব থেকে বই থেকে পরিপূর্ণ এই কোর্স না করে, তারা পরিপূর্ণ না জেনে না বুঝে তারা এই কবিরাজি লাইনে যাওয়ার কারণে অনেক ভাইয়েরা আমার আছে কি তারা ভুল চিকিৎসা করে ফেলে, ভুল রোগ নির্ণয় করে ফেলে। তারা মনে করে হ্যাঁ কাজ তো হবে, আল্লাহর কোরআন যা করে আগে তাবিজ লিখে একটা ফুঁক দিয়ে দেয়। যখন সেই রোগীর দেখা যায় 1 সপ্তাহ 10 দিন পর যখন কাজ না হয়, সে তখন আল্লাহর প্রতি তার বিশ্বাস একটু হারিয়ে যায় এবং মুদাব্বিরের আস্থা তার কাছ থেকে একটু হারিয়ে যায়। ঠিক আছে, তো মুদাব্বির ভাইয়েরা মনে ব্যথা নেবে না, মনে কষ্ট নেবে না, আপনাদেরকে আমার ছোট করার উদ্দেশ্য আমার নেই। কিন্তু ভাই কিছু মুদাব্বির আছে, আপনিও যদি গবেষণা করেন আপনি অবশ্যই বুঝতে পারবেন। কেন, আমরা তো অনেক মুদাব্বিরকে তৈরি করছি, আমাদের কোর্সের মাধ্যমে আমরা তাদেরকে তৈরি করছি, আমরা দেখছি বুঝছি তারা কিছুই জানে না। যখন আমাকে শিকার হচ্ছে যে হযরত আগে আমরা এসব বিষয়গুলো জানতাম না, যে তাবিজ কীভাবে সঠিকভাবে লিখতে হয়, তাবিজ কীভাবে চাল সিস্টেমে লিখতে হয়, তাবিজের কি গোপনীয়তা আছে, আমলের কি গোপনীয়তা আছে, দাইমি হিসার কেমনভাবে করতে হয়, এগুলো তো আমরা বুঝতে পারছি না। তো হযরত বেশি কিছু কথা বলবো না, যে কথা যে আমরা যে ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি সেই কথাটা আমরা বলবো। সেটা হচ্ছে আপনার জাদু কেন নষ্ট হচ্ছে না এবং জাদু হওয়ার লক্ষণটা কি, কীভাবে আপনি বুঝবেন আপনার শরীরে কোনো দুষ্টু বন্ধুর, কোনো দুষ্টু মানুষের জাদু করা হয়েছে। তার জন্য আপনি দেখবেন যখন আপনাকে জাদু করা হবে, আপনার প্রথম নম্বর লক্ষণ হবে আপনার মাথাটা একদম সর্বসময় ভারী হয়ে থাকবে। এই গর্দান থেকে নিয়ে এই মাথাটা পর্যন্ত একদম ভারী হয়ে থাকবে। মাঝে মাঝে দেখবেন মাথার মধ্যে চিলিক চিলিক মারবে, আবার মাঝে মাঝে দেখবেন আপনি অনেক রাগান্বিত হয়ে যাচ্ছেন,
আরও একটি কারণ আছে, আপনি বুঝবেন আপনি কোনো জিনিস এই করলেন, এই ভুলে যাচ্ছেন, আবার এই জিনিসটা কাকে কি বললেন, কাকে কী কথা বললেন আপনি ভুলে যাবেন। এই রকম সেন্স আপনাদেরকে হারিয়ে ফেলে মাঝে মাঝে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনার শরীরটি একদম দুর্বল হয়ে পড়বে, মুখের নুরানিটা একদম নষ্ট হয়ে যাবে এবং আপনার বুক মাঝে মাঝে ধরপড় করবে এবং আপনার পিছনে অনেক ভয় ভয় মনে হবে। তৃতীয় নম্বর হলো আপনার পিঠের পিছনগুলো এবং পায়ের পিছনগুলো, কোমরের পিছনগুলো অধিক থেকে অধিক সর্বসময় যন্ত্রণা হতে থাকবে। কোনো সময় ওষুধ খেয়ে ভালো হয়েছেন, আবার কিছুক্ষণ পরে আপনার ওই যন্ত্রণা আবার শুরু হয়ে যাবে। এবং চতুর্থ নম্বর লক্ষণ হলো আপনি স্বপ্নের মধ্যে ভয়ানক ভয় খেতে থাকবেন। কোনো সময় আপনি কবরস্থান দেখতে পাবেন, কোনো সময় দেখবেন আপনাকে আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, আবার কোনো সময় আপনি স্বপ্নের মধ্যে খারাপ অনেক রকমের স্বপ্ন আপনি দেখতে থাকবেন এবং কোনো সময় আপনি সাপ, কুকুর, ব্যাঙ, ছাগল, গরু এইসবের স্বপ্ন আপনার কাছে সবসময় তুলে ধরা হবে, আপনি সবসময় দেখতে পারবেন। এছাড়া অনেক রকম আলামত আছে এদেরকে পেটের মধ্যে জাদু করা হয়, তাদের সর্বসময় পেটের ব্যথা হতে থাকে। কোনো ফটোতে কোনো আপনার এমআরআইয়ের মধ্যে সেগুলো আসে না, কিন্তু পেটের মধ্যে যন্ত্রণা হতেই থাকে, ওষুধে যখন কাজ হবে না আপনি বুঝবেন আমাদের ইন্ডিয়ান ওষুধ বা বাংলাদেশ ওষুধ, আপনি সেখান থেকেই দেখুন আপনাদের দেশের ওষুধ অনেক উন্নত। যখন দেখতে ওষুধে কাজ হচ্ছে না তখন আপনাকে বুঝে নিতে হবে না আপনার মধ্যে কোনো ব্যাপার একটা রয়েছে, তার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে। সম্মানিত হযরত, এই লক্ষণগুলো যদি আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে আছে, যদি আপনার মস্তিষ্কের মধ্যে জাদু করা হয়, ওই মস্তিষ্ক সর্বদাই খারাপ হয়ে যেতে থাকবে, মস্তিষ্কটা রাগান্বিত হয়ে যেতে থাকবে। যদি আপনার শিশু বাচ্চাকে জাদু করা হয়, আপনার বাচ্চা পড়াশোনায় মন দেবে না, আপনার বাচ্চা পড়াশোনা করতে চাইবে না, আপনার বাচ্চা আপনার থেকে দূরে চলে যাবে, বা আম্মার কথা শুনবে না, বা আম্মার অবাধ্য সন্তান হয়ে যাবে। এরকম প্রত্যেক জাদুর প্রত্যেকটা লক্ষণ আছে এবং যাদের এই কাটান করে কাজ হচ্ছে না তাদেরকে আমি বলবো হযরত, এর প্রথম ব্যাপার হলো আপনাকে যদি পেটে খাওয়ানো জাদু করে থাকে, এই জাদুটা এত হযরত এত মারাত্মক, কোনোভাবে তাড়াতাড়ি নষ্ট হয় না। এই জাদু কোনোভাবে নষ্ট করা হয় না। এবার আপনি যখন বুঝবেন যে আপনার রোগ নির্ণয় আপনি করলেন, দেখলেন আপনার জাদু আছে, আপনি তো আর বুঝতে পারছেন আমার কি জাদু আছে, আপনি মনে করছেন যে এটা একটা ছোটোখাটো একটা জাদু, হাওয়া জাদু। আপনি যে কোরআনের আয়াতগুলো আছে সেগুলো আপনি পরে ফুঁক দিচ্ছেন এবং আপনি সেটা মাত্র 1 সপ্তাহ করছেন, 10 দিন করছেন, 15 দিন করছেন, 21 দিন করছেন, জ্বর আপনি 21 দিন করছেন, মুতাবের ভাইরা 21 দিনই বলে, 7 দিনই বলে, 8 দিনই বলে, এগুলো করছে, আপনার জাদু নষ্ট হচ্ছে না। যদিও আপনি কিছু সুস্থ ভাব করছেন, আবার আপনার জাদু আবার আপনার কাছে ফিরে আসছে, আপনি আবার সেই রোগের মধ্যে আক্রান্ত হচ্ছেন। ভাইরা আমার, ভিডিও একটু বড় হোক লম্বা হোক, ভিডিওর মধ্যে অনেক উপকারী কথা ইনশাআল্লাহ রয়েছে। তো হযরত, আপনাকে প্রথম বুঝতে হবে যে ওর পেটে খাওয়ানো জাদু হয়েছে কিনা। যদি এই ধরনের কোনো জাদু হয়ে থাকে তাহলে আপনার এই জাদু কোনো দিনই ভালো হবে না। আমি আপনাকে ইনশাআল্লাহ যে আমলটা বলবো, এই আমলটা যদি আপনি এই নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেই সূরা পড়ে, যে আমল করে আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি পেয়েছিলেন, যেই সূরাটি যে জাদুর জন্যই নাজিল করা হয়েছিল, যেই সূরাটি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সূরাটা নবীর স্বপ্নের মধ্যে কথোপকথন করার মধ্যে নবীকে বুঝিয়ে দিয়েছিলেন যে আপনাকে জাদু করা হয়েছে, আপনি এই আমলটা করুন, আপনাকে সেই সূরাটা বলবো, সেই আমলটা বলবো ইনশাআল্লাহ। তো আপনাকে আমি যে আমলটা বলছি, এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন, উপকার পেতেই হবে, ঠিক আছে। তো তার জন্য এই পেটে খাওয়ানো জাদু থেকে মুক্তির জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি কি করবেন, একটু নুন বা লবণ নিয়ে নেবেন, একটু যে কোনো ধরনের নুন হতে পারে, এই ধরনের যেমন লবণ হয়, নুন হয়, এরকম নুন আপনি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। আরও একটা পাত্রের মধ্যে আপনি একটু কলের জল নিয়ে নেবেন, যদি কলের পানি নিয়ে নেবেন, যদি আকাশের পানি হয় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়, খুবই উপকার হয়। তো আপনি দুটোর মধ্যে একটা যে কোনো একটা পানি নিয়ে নেবেন। পানির মধ্যে প্রথমে আপনাকে পড়তে হবে 101 বার সূরাতুল ফালাক, আর পড়তে হবে 101 বার সূরাতুন নাস। এই সূরা ফালাক
এই এবং এই সূরা নাস যে সমস্ত আমরা হাফেজ মাওলানা বা আরবি পড়া ভাইরা যে ভিডিওগুলো দেখছেন তাদের সুবিধার্থে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের এখানে বাংলার মধ্যে সূরাতুল ফালাক সূরাতুন নাস লিখে দেওয়ার। এবং এটা এখন স্মার্ট দুনিয়া, স্মার্ট যুগ চলছে। আপনি গুগলের মধ্যে সার্চ দেবেন সূরা ফালাক এবং সূরা নাস বলে আপনি ওখানে পেয়ে যাবেন। এই সূরা ফালাক আপনাকে পড়তে হবে 101 বার, এবং যখন আপনি পড়বেন আপনার পানির পাত্রটা আপনার মুখের কাছে আনতে হবে। আপনার এই যে মুখে একটা হাওয়া, আপনার মুখের যে একটা থুতু যে একটা ভাব থাকে, থুতু বলছি না, থুতু যদি একটা ভাব থেকে ভাবটা আপনার মুখের সামনে এসে পড়তে হবে। কেমন পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই ধরনের আপনি পড়বেন, আর আপনার এই যে মুখের যে হাওয়াটা ওই পানির মধ্যে স্পর্শ যাতে করে, ওই বোতলের মধ্যে যাতে ওই ঢোকে। সূরা ফালাক 101 বার পরে আপনি মাত্র 3টা দম করবেন, এবং সূরা নাস 101 বার পরে ওইভাবে পড়বেন আর ওই পানির মধ্যে দম করবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ শহীদ 101 বার পড়বেন, ওই পানির মধ্যে ফুঁক দেবেন। তারপরে আপনি আরও একটা আয়াত পড়বেন, আয়াতটি হলো সূরা ইউনুসের 80, 81, 82 নম্বর আয়াতটি হলো ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়ায়ুহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আপনি এই আয়াতটা এইভাবে 101 বার পরে ওই পানির মধ্যে ফুঁক দেবেন, এবং পানির মধ্যে ফুঁক দেওয়ার পর আপনার পানিটা কমপ্লিট হয়ে গেল, আপনি আলাদা একটা জায়গাতে রেখে দেবেন। তারপর আপনার দ্বিতীয় নম্বর কাজ হলো ওই লবণ। এই লবণটার মধ্যে আপনি করবেন কি, সূরাতুল ফালাক 41 বার পড়বেন। ওই আমলটা আলাদা, এই আমলটা আলাদা। সূরাতুল ফালাক 41 বার পরে ওই লবণের মধ্যে ফুঁক দেবেন, এবং সূরাতুন নাস 41 বার পরে ওই লবণের মধ্যে ফুঁক দেবেন। আরও একটা আপনাকে ছোট্ট একটা আয়াত পড়তে হবে, এটা হলো সূরা যুখরুফের আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপরে যে জাদু করা হয়েছিল সেই সূরাগুলো আপনাকে দিলাম। এখানে কোনো রকম কোনো কিছু আপনাদেরকে ঠকাচ্ছি না হযরত, এখানে আপনাকে আমার কোনো স্বার্থ নেই। সমস্ত আপনাদেরকে আমি এই সিস্টেমগুলো বলে দিচ্ছি, এই সিস্টেমে করবেন। যত কঠিনের থেকে কঠিন জাদু হোক না কেন, আপনার জাদু শক্তি, আপনার চন্ড শক্তি, মন্ত্র শক্তি, কবিরাজ করুক, বন্ধু করুক, চাচি করুক, মা করুক, ভাই করুক, বোন করুক, যে আপনাকে এই জাদু খাইয়ে থাক, সমস্ত রকম জাদু ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। এই আমলটি করার জন্য আপনাকে কবিরাজের কাছে যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না। এই যদি আপনি এই সূরাটা জেনে থাকেন, আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন, আপনার যদি হারাম হালাল ব্যাপারে জ্ঞান থাকে, আপনি যদি কাজ করতে পারেন, এই কাজটা আপনিও করতে পারবেন। হযরত আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটুও যদি উপকার আসে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এর ইজ্জত পাওয়ার জন্য আমাদের এই ভিডিওটি আপনি অবশ্যই 5 জন বা 7 জনকে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমার তরফ থেকে আপনার ইজ্জত থাকলো। এবং কমেন্ট বক্সে আপনি একটা ছোট্ট কমেন্ট করবেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনি এই কমেন্টটা করবেন এবং আমার তরফ থেকে ইনশাআল্লাহ ইজ্জত আপনার হয়ে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই ইসলামিক ভিডিও, এবং সকল মানুষের স্বার্থে আপনি একটু পৌঁছে দিন, সকলের উপকার হবে। যেমন আপনার কাছে গিয়েছে, আপনি উপকার পেয়েছেন, সকলের কাছে পৌঁছে দিন, ইনশাআল্লাহ সকলে উপকার পাবে। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।